गुड मर्निंग फ्रेंड्स सकल के 15 আগস্টের অনেক অনেক শুভেচ্ছা। আজকে সকালবেলা আমরা অনেকটাই লেটে উঠেছি, কারণ কালকে শুতে শুতে প্রায় 1টার উপর হয়ে গেছিলো বাড়িতে এসে। তো বাড়িতে এসে আমি রাত্রেবেলা এডিটিং করেই ওই ভিডিওটা শেয়ার করেছিলাম। আর এই যে মাঠে দেখছো, মাঠে এখনও পতাকা তোলা হয়নি। এখানে আজকে পিকনিকও হবে, গানও চলছে। তো আমাদের কমপ্লেক্সে পতাকা তোলা হয়ে গেছে 9টার মধ্যে। তো সমৃদ্ধ আর সুমিত গেছিলো, কিন্তু আমি আর যেতে পারিনি। যেহেতু ঘুম থেকে উঠতে দেরি, সেহেতু সব কিছুতেই লেট হয়ে গেছে। এখনও রান্নাও সেভাবে শুরু হয়নি। সমৃদ্ধ ওখানে পড়ছে আর আমি এবার রান্নাটা স্টার্ট করব। তো চলো দেখাই আজকে কি রান্না করছি। আজকে হবে ইলিশ মাছের ভাপা। তো টক দইটা শেষ হয়ে গেছে, টক দইটা আনতে গেছে। এখানে আমি সর্ষে দিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা সর্ষে দিয়ে এটা আমি এখন ভালো করে মেখে নেব। তারপরে টক দইটা আনলে টক দইটা ফেটিয়ে এর উপর দিয়ে দেবো। তো এই দুটো মাছের ভাপা করব, কারণ সুমিতের মাছের ভাপা খুব পছন্দ, আমার অতটা ভালো লাগে না। আর এখানে মাছগুলো রয়েছে, এগুলো আমি নুন হলুদ দিয়ে রেখেছি। এগুলো ভেজে আমি ঝোল করব। আর এবেলা শুধুমাত্র এবেলার জন্য একটা মাছ ভাজা থাকবে, আর বাদ বাকি ঝোল, কারণ রাত্রেবেলা ইলিশ মাছ আমরা খাই না। ফেলে দাও ফেলে দাও, ওগুলোতে হাত দিও না, হয়তো উড়ে এসে হাওয়াতে উড়ে এসে পড়েছে। হ্যাঁ দারুণ, ফেলে দাও বাবা। আবার তুমি এটা নিয়ে খেলতে বসে যাবে, ফেলে দাও সোনা, নিচে ফেলে দাও, টুকটুক করে ফেলে দাও। ওখান দিয়ে ফেলো না, ডাস্টবিনে নালে ফেলে দাও। আর নিচে ফেলো না, দরকার নেই। আবার যদি কেউ কিছু বলে, আচ্ছা ঠিক আছে ফেলে দাও, পাখিরই তো কিছু হবে না। আর ওই দেখো ওখানে সমস্ত বসে আছে জানলার ওপর ওনারা, এই দেখো বসে আছে। সবটা রিভিশন হয়ে গেছে, একটু বাকি আছে। আচ্ছা বাবা খেয়ে এলে বাবাকে তুমি লিখতে দিয়ে দেবে তখন। একটু বাকি আছে, আর দেখো কতগুলো পড়েছে। আমাদের যেমন চুল পড়ে যায়, ওদেরও একটা টাইম আসলে ওদেরও পালক অটোমেটিক ঝরে যায়, বুঝতে পেরেছো? আবার নতুন পালক গজায়। পাখির পালক আসা ভালো বাড়িতে, গুড সাইন, জানো? ফেলে দাও, হাত ধুয়ে নাও, ফেলে দাও বাবা। ওরা কোথায় ঘুরে বেড়ায়, নোংরা থাকে গায়ে। দেখো আজকে আমাদের বাড়িতে কি হচ্ছে। তো কালকে আমি ইলিশ এনেছিলাম, অনমিতাকে বললাম 2 রকমের প্রিপারেশন করো, আমার ইলিশ ভাপা খেতে সব থেকে ভালো লাগে। তো সেই ইলিশ ভাপার প্রিপারেশন চলছে একদিকে, অন্যদিকে অনমিতার ফেভারিট হচ্ছে ইলিশের ঝোল। তো সেটাও হবে, ঝোল নয় ঠিক ঝাল, ওই ঝাল আর কি, এটা অনেকটা সরষে দিয়ে। বেশি গ্রেভি হয়ে গেল না? হোক না, ভালো তো, ভালো ঝাঁঝে খেতে পারবে। তো এটা কি কি দেয়া হয়েছে বলো? ওই সর্ষে আছে, টক দই আছে, কাঁচা লঙ্কা চেরা আছে, নুন হলুদ, ব্যাস। আর বেশি করে সর্ষের তেল, বেশি করে সর্ষের তেল, সবাই জানে ঝাঁঝে হবে। এটা ঝাঁঝে, দেখা যাক। এটা আমার খুব ভালো লাগে সর্ষে ভাপা খেতে, ভাপা ইলিশ। কার কার ভালো লাগে, ইলিশের কোন কোন প্রিপারেশন জানান, ঠিক আছে? এন্ড শেয়ারিং হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু ইউ অল অফ ইউ। গুড়গুড়ি ছাড়া সবার ভালো লাগে, গুড়গুড়ি ইলিশ মাছই খায় না। দেখুন কিভাবে জাতীয় পতাকা উঠছে আমাদের অ্যালকবের ঠিক সামনেই যে মাঠটা, সেই মাঠের জাতীয় পতাকা উঠছে। তো সবাইকে আবারও হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানাই। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি মাছ ভাজার জন্য এখানে সর্ষের তেল গরম করতে দিয়েছি, আর আমি ভাপাটা কিন্তু ভাতের মধ্যেই করে নেবো। ভাতও হয়ে যাবে, তার সাথে ভাপাটাও হয়ে যাবে। আর যেহেতু এটা একটু মনে হচ্ছে ঢল ঢল লাগছে, যদি না খুলে যায় তার জন্য একটা দড়িও বেঁধে নেব।
পতাকা এবং জাতীয় সঙ্গীতের সম্মান জানিয়ে সংঘবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবেন। স্বাধীন ভারত জিন্দাবাদ, স্বাধীন ভারত জিন্দাবাদ, অমর শহীদ অমর রহে, শহীদের রক্ত বন্দে মাতরম, বন্দে মাতরম, স্বাধীন ভারত জিন্দাবাদ, স্বাধীন ভারত জিন্দাবাদ, অমর শহীদ অমর রহে, শহীদের রক্ত। এই যে আমাদের অ্যালকবের ক্রুজটা এখন ফিরছে, দেখতে পাচ্ছ? এটা এখন ফিরছে, ওই 10টা নাগাদ মনে হয় ছাড়ে, আর এই এখন 1:15-20 বাজে, এই সময় ফিরছে এখন হাওড়া থেকে। এখন চলছে খেলা, সকালে প্রতিযোগিতা হলো, তারপর খেলা, রাত্রে বোধহয় পিকনিকও আছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই দুপুরে বোধহয় তোমাদের সামনে একটুখানি এসেছিলাম নাকি মনেও নেই, তারপর এখন আবার এলাম। একটা গান দুপুর থেকে মানে মাথা খারাপ করে দিচ্ছি, কে করছে জানি না ভাই, পাগল হয়ে যাচ্ছি গান শুনতে শুনতে। তো এখন একটু বন্ধ হয়েছে, ভাবলাম একটু তোমাদের শোনায় যে হয়েছে, চালু হয়েছে আবার। বাবা বেসুরো গলায় গান, আর আজকে একটা বিশাল বড় ক্ষতির থেকে বেঁচে গেলাম, মানে বিশাল বড় ক্ষতি। এরপর হয়তো আমার আর ইউটিউবে ভিডিওই দেয়া হতো না। সেটা হচ্ছে আমি এক হাতে চশমা নিয়েছি, এক হাতে মোবাইল নিয়েছি, তো ওই একই হাতে চশমা মোবাইল নিয়েছি, এবার আঙুল দিয়ে দিয়ে চশমাটাকে খুলছি আর কি। মোবাইলটা আমার মানে এতটা উঁচু, মানে হাতটা আমার উপরের দিকে ছিল, মানে এতটা উঁচু থেকে নিচে পড়ে গেছে। আমি তো ভাবলাম মোবাইলটা পুরোপুরিই গেল, কিন্তু অনেক লাগ ভালো যে মোবাইলটার কিছু হয়নি। যেটা হয়েছে হচ্ছে এই দেখো উপরের কভার সাইড থেকে, এই যে সাইডে যে সুইচটা চাপ দিলে তোমার সুইচ অফ হয়ে যায় বা অন হয়ে যায়, সেই সুইচের ওপরের যে ছোট্ট অংশটা, এই যে ছোট্ট অংশটা, এটা ভেঙে গেছে। তো আজকে মোটামুটি যদি ওটা ডাইরেক্ট করতো তো মোটামুটি হয়ে যেত, মোবাইলটার কাজ সেরে যেত। এতদিনের মোবাইল, অনেক দিন হয়ে গেল মোবাইলটা। আচ্ছা তুমি মোবাইলটা আমাকে কবে দিয়েছিল কিনে? 3 বছর, 4 বছর হয়েছে। তো 4 বছরের মোবাইল মোটামুটি যেত। এই মোবাইলটা আমার হাত থেকে খুবই কমই পড়েছে, কোনোদিনও সেভাবে পড়েনি, আজকে পড়ে গেছে মোবাইলটা। তো এই যে কভারটা ওপর দিয়ে গেছে, একটু ভেঙে গেছে কভারটা। তো যাই হোক, তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ সেই মোবাইলেই ভিডিও করছি। তো আজকে দুপুরে না ইলিশ মাছটা এত টেস্টি ছিল, মানে এর আগেও 2বার ইলিশ মাছ এনেছি, এতটা টেস্টি ছিল না। আজকের মাছটা দারুণ ছিল, দারুণ। আর এখন একটু চা খেলাম। এই দুপুর পর্যন্ত শুয়েই ছিলাম, শুয়ে ঘুম তো আসছে না, সারাক্ষণই ওই একই ইউটিউব জগতে পড়ে আছি আর একই জিনিস দেখে যাচ্ছি। কালকে তো ভীষণ খারাপ পরিস্থিতি হয়েছিল, তারপরে আজকে তো বিভিন্ন রকমের ভিডিও ভাইরাল। তো সব কিছু দেখে একটা জিনিসই মনে হচ্ছে, ভগবানেরও না সহ্য করার একটা ক্ষমতা থাকে, সেই ক্ষমতা চলে গেলে ভগবানও আর সহ্য করতে পারে না। তো যাই হোক, সমস্ত অপরাধ করার একটা লিমিটেশন থাকে, আর মনে হয় সেই লিমিটেশনটা পার হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি দোষীরা শাস্তি পাবে, কেন না জানি, আমার মন থেকে এটাই মনে হচ্ছে। তো যাই হোক, সারাটা দুপুর ওই করলাম, একটু ঘুমালাম না, কিছু না। কালকে একটুখানি রান্না করার পরে সোফায় ঘুমিয়ে পড়েছিলাম, সোফার ওপরে, কিন্তু আজকে এক ফোঁটাও ঘুমাইনি। রাত 1টার সময় শুয়েছি, শুয়ে আবার মোটামুটি 7:45টার সময় উঠে পড়েছি। তো রান্নাবান্না থাকলো, সব কিছুই ছিল। আজকে মাছটা ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো। মাছটা অনেকটা সাইজেও বড় ছিল। আগের 2বার এনেছিলাম, মাছটা অনেক দাম নিয়েছিল, কিন্তু সাইজটা অতটা বড় ছিল না। কিন্তু কালকের মাছটা দাম নিলেও কি হবে, সাইজটা বেশ ভালো ছিল এবং টেস্টি, ভীষণ টেস্টি হয়েছিল মাছটা। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। আমাদের হয়তো যেতে হবে সন্ধেবেলা একটু বাজারে, মানে মার্কেটে, কারণ সমৃদ্ধের কিছু জিনিস কেনার আছে। আর এইদিকে ইউটিউবে বারবার বিভিন্ন ভিডিওতে আসছে যে কালকে নাকি 12 ঘন্টা
বন্ধের দাগ দিয়েছে। এবার এই বন্ধটা কি সব কিছুর ওপর প্রভাব ফেলবে নাকি কিসের ওপর এখনও বুঝতে পারছি না। স্কুলের মেসেজ চেক করতে হবে। যদি কোনো কারণে বন্ধের দাগের প্রভাব স্কুলের ওপর পড়ে যায় তো কালকের পরীক্ষাটা হরিবল হয়ে গেল। তো এই হচ্ছে ব্যাপার। মানে আমার এখন মনে হচ্ছে পরীক্ষাটা গেলে আমি বাঁচি, মানে আর নিতে পারছি না যেন, মানে নিজেরও শরীর খারাপ হচ্ছে, বাচ্চাটার প্রচুর চাপ হয়ে যাচ্ছে, সারাক্ষণ পর করতেই হচ্ছে। আজকে আমাদের ক্লাব হাউসে অনেক রকম প্রোগ্রাম আছে, কিন্তু আমরা যাইনি কোনো প্রোগ্রামেই। সকালবেলা একটুখানি ওই সমিত গেছিল পতাকা তোলার সময়, কিন্তু আমরা যাইনি কোনো প্রোগ্রামেই, কারণ পরীক্ষা যেহেতু একসঙ্গে না থাকাই এখন ভালো। তো চল পরে আসছি। তাহলে এই মেলায় যে নতুনত্ব অনুভূতি রয়েছে আপনারা সেটা জানতে পারবেন। এক টুকরো সোনাঝুরি হাত থেকে শুরু করে তো মাহেশেই হচ্ছে একটা ছোট্ট হস্তশিল্প মেলা, ঠিক বলা যাবে না, একটা বড় স্টল মতো হয়েছে। সেখানেই কিছু মানুষ তাদের হাতের কাজ নিয়ে বসেছে। তো এখানে দেখো এই ক্রিস্টালের যে ব্যাগগুলো আমার খুব ভালো লাগে, আমার কাছে নেই, কিন্তু সেরকম ডিজাইনের বিশেষ কিছু নেই, এই টাইপেরই আছে সবকটা। আর কিছু আছে যেগুলো ত্রিকোণ মতো, সেটা বাচ্চাদের মতোই ভালো লাগবে। আর এখানে হারগুলোও ভালো লাগছে। তো কী নিলাম তোমাদের অবশ্যই জানাবো পরের ব্লগে যে কী কিনলাম। আর সমৃদ্ধের তো এটা খুব পছন্দ হয়েছে, এটা নেবে করছিল। তো যাই হোক, দেখা যাক আমরা কী নিলাম, তোমাদের পরের ব্লগে অবশ্যই শেয়ার করব। এখানে সব 200। আজকে মাহেশের মোড়ে একটা তোমাদের দেখালামই, একটা ছোট্ট হস্তশিল্প মেলা বসেছিল, সেখান থেকে একটা ব্যাগ নিলাম। আর সমৃদ্ধের একটা বোর্ড নিলাম, মানে পিস বোর্ড আছে, পিস বোর্ড চলবে না, ওই প্লাস্টিকের যে মানে ট্রান্সপারেন্ট বোর্ডগুলো সেইগুলো একটা কিনলাম। স্কুল থেকে বলে দিয়েছে ওই নর্মাল পিস মানে যে পিস বোর্ড না কি বলে ওটা চলবে না। তো ট্রান্সপারেন্ট যে বোর্ডগুলো, সমৃদ্ধ ট্রান্সপারেন্ট বোর্ডটা একটু দেখা, বোর্ডটা তো ট্রান্সপারেন্ট বোর্ডটা একটু দেখা, এই যে এটা লাগবে, ঠিক আছে? মানে যাতে মানে কেউ টুকলি করতে না পারে, কিছু না করতে পারে, তার জন্য বোর্ড, তারপরে ওই ধরনের ট্রান্সপারেন্ট যে ব্যাগগুলো বা পেন্সিল বক্সগুলো হয় সেই সব লাগবে। আর এখানে আমি ভাত বসিয়েছি, ভাত করছি, ভাতের মধ্যে সেদ্ধ দিয়েছি, আর একটু ইলিশ মাছ আছে রাত্রেবেলা, এই দিয়েই খাবে। আজকে ভীষণ অম্বল হয়ে গেছিলো, তো কোল্ড ড্রিঙ্কস খেলাম, কারণ এত সর্ষে, সব কিছুতেই সর্ষে খেয়ে ভীষণ অম্বল হয়ে গেছিলো। কোল্ড ড্রিঙ্কসটাকে একটু ভালো লাগছে। আর তখন একটুখানি সমিত আর সমৃদ্ধ ওপরে চলে এসেছিল, আমি একটুখানি পোডিয়ামে বসে গল্প করছিলাম আমার এক ফ্রেন্ডের সাথে। তো আসলাম ভাতের জন্য, তো এটা নামিয়ে যদি ইচ্ছা হয় আবার যেতেও পারি, তবে এডিটিং হয়নি এখনও, কি করবো জানি না। তো চলো এখনকার মতো ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। তো আজকের মতো টাটা।